24 কোটি টাকা ওদেরকে আমরা বোনাস দিছি। 24 কোটি টাকা এই 15 জনকে বোনাস দিছি আমরা। প্লেয়ারদের সাথে ট্রিটমেন্ট আমি বুঝলাম না, কি ট্রিটমেন্টটা করতে হবে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাচ্চা সহ নিয়ে গিয়ে খেলাধুলা করে, মাননীয় প্রধানমন্ত্রী ওদের বাচ্চাদের কোলে নিয়ে হাঁটে। কি ট্রিটমেন্ট চায় না? হোয়াট ট্রিটমেন্ট? এইগুলা আমার কাছে শকিং। আপনারা বলতে পারেন, আপনাদের কাছে মনে হতে পারে যে এইগুলা কিছু না, বাট এটা এর জন্য আমি শকড। এই যে বললাম না আমি শকড। খেলোয়াড়দের প্রতি আমি বলবো, তোমরা যদি খেলা না খেলো, প্লেয়াররা যদি খেলতে না চায়, তা আমার কি করার আছে? খেলবে না। ম্যাচ ফিক্সিং এর খবর আপনারা খুব শীঘ্রই আসবে, চিন্তা করেন না, ওইগুলা আসতেছে। এখানে একটা কথা আপনাদেরকে স্পষ্টভাবে আমি বলে দিতে চাই, এটা সাকিবই সবচেয়ে বড় সাক্ষী। বিসিবি আমাদের আমরা কেউ কিচ্ছু জানি না। এই সাকিব আমাকে প্রথম বলেছে, এটাও আমি অস্বীকার করছি না, বলেছে এই 2-3 দিন আগে, মানে ওদের সাথে যেদিন বসছিলাম তারপরে। তো সাকিবই জানিয়েছে, ওর কাছ থেকেই শুনেছি। কাজে আমাদের সাথে কোনো ইন্টারাকশন হয়নি কারো, আমরা কিছু জানিই না, যেটা প্রথম কথা। হ্যাঁ, দোষ করলে পানিশমেন্ট হবে, অবশ্যই হবে। তো দর্শক, এতক্ষণ আপনারা পাপনদার কথাগুলো শুনছিলেন। উনি যে কত বড় মিথ্যাবাদী তা প্রমাণ করার জন্য আজকের আমার এই ভিডিওটি। উনি কিছুদিন আগে বলতেছিল যে উনি কখনো জুয়া খেলেনি, অথচ উনি জুয়া খেলা অবস্থায়, জুয়ার বোর্ডে বসা অবস্থায় ওনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়ে যায়। তো চলুন আমি ভিডিওটার কিছু অংশ আপনাদেরকে আগে দেখাই, তারপর পাপনদার প্রসঙ্গে আরও কিছু কথা বলবো আপনাদের সাথে। এই যে দেখেন ভিডিওটি। আমি তো জীবনে কোনোদিন জুয়া খেলেনি, না, পাপনদা কোনো জুয়া খেলেনি, জুয়া খেলেছে সাকিব। তাই তো সাকিবকে 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে ক্রিকেট থেকে। দর্শক, আপনারা তো বুঝতে পারলেন পাপনদা যে কত বড় একটা মিথ্যাবাদী। এবার আমি পাপনদার আরেকটি মিথ্যা কথার প্রকাশ করতে